টাকা খরচ করবে না তাই একের খুবই এরকম এর মিষ্টি নাম দিয়েছে যে খুবই, আমি যদি জানতো দুনিয়াতে এত ভালো ভালো জিনিস আছে আমি জমি জায়গা বিক্রি করে সব মিষ্টি খাতো। ডিসক্লেমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার রুজি রোজগারে বরকত দাও, আমার টাকা যেন পোকায় খায় তাও যেন মানুষে না খাইতে পায়। আল্লাহ আমার বউকে তৌফিক এনায়েত করো, ও জানে কিপটে হয় আল্লাহ আমার মতন, আমিন। ফুল ছুড়ে গেলে বিপদ, ওকে দেখে মনে হয় যে ও আম্বানির বিটি। ওই যে গত মাসে মাংস কিনলো, আবার বলছে যে নাকি মাংস কিনতে হবে, এত ওদের খাইতে লেগে যাবে লাখ লাখ করে, আমার টাকা পয়সা সব শেষ করে ফেললো। দেখি টাকা পয়সা ঠিকঠাক আছে কি। আল্লাহ, হ্যাঁ টাকা পয়সা ঠিকঠাকই আছে আল্লাহ। আমি 5,000 ছিল 5,000 আছে আল্লাহ। এই টাকা জানে বরকত দে আল্লাহ। খোদা তুমি টাকাকে হেফাজত করো আল্লাহ, আমার বউকে বুঝা তৌফিক এনায়েত করো আল্লাহ, ও জানে কিপটে হয় আমার মতন। বাবা আসো তো একদিন বাইরে আসো। আর জ্বালা আর পারা যাবে না, কি হলো? আসি না যাও, দাঁড়া টাকা পয়সা ঠিকঠাক করে আসছি। এই আল্লাহ আমার বউকে বুঝা তৌফিক এনায়েত করো। দেখো ধরে তুমি একের আমার সামনে আগরবাতি একা চোখে তুমি ওই এক করা দরকার আছে, জানে কিপটে হয়েছে ওই দোয়া করনো আল্লাহ কবুল করো। দেখো তাহলে কে সহ্য করবে, তাহলে দেখো এই কিপটাকে লিও পারা যায় না। ওই যে বছরে দুইটা ঈদ হয়, একটা কোরবানি ঈদ আর একটা রোজার ঈদ। ওই কোরবানি ঈদের মাংস পাই, ওই মাংসটি বলে গোটা বছর চলে যায়, আর কোনোদিন মাছ আনতে হবে না, মাংস আনতে হবে না। আর বলে এই তুমি বাজারে যাও আজকে, তোমার মেয়ে আছে, মিষ্টি লিয়ে আসো আর মাংস লিয়ে এসো, যাও ধরে যাও। ও আল্লাহ, ও আল্লাহ ফুলছুর কি শোনালি? আল্লাহ তুই আমার টাকা পয়সা শেষ করবি। ও আল্লাহ আমাকে ধর, ও আল্লাহ আমার মাথা ঘুরছে, ও আল্লাহ ধর ধর, আল্লাহ মাথা ঘুরছে। যেদিন বাজার যাও কাপড় বড় অভিনয় শুরু হয়ে যাবে, ঢ্যাংনা লোক আর অভিনয় করতে মানে উঠো। আল্লাহ কিপটে মনে মরলো, কিপটে মরলো রে, সাইকেল মনে উত্তরা ধরে আয়, কিপটে মনে মরলো। আব্বা কি হয়েছে? আব্বা এই সব ওষুধই আছে আমার। এই সাইকেল বুঝলি আমার লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা ঢুকেছে আজকে। কি বললি তোর লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে? এবার আমাকে মনে হয় সুস্থ সুস্থ লাগছে। চ চ টাকাটা তুলে লিখে নালে ব্যাংকে আবার টাকা কাটি নেবে। চ চ চ এবার তো ঠিকই উঠলা, তোমার অভিনয় শেষ, এবার যাও বাজারে যাও, দই মিষ্টি কানা নিয়ে এসো, যাও। আমার মাথাটা কেমন করছে রে ফুলছুরি, কেমন আবার অভিনয় শুরু করছে। এই দিয়া আর বাজার যাওয়ার কথা বলি আর অভিনয় শুরু হয়ে যায়। আব্বা বাহানা করে না, বাজার যাও। আব্বাকে ওখানে করছিস? আব্বা শরীর খারাপ সত্যি কারাই করছে। আর বুবু আসবে আসবে বাড়িতে ভাত রান্না আছে, ভাত খাবে এসে। ওরে আমার সোনা পাখি গো, আমার দুঃখ বুঝতে পেরেছে। হ্যাঁ ও ঠিকই বলেছে, ওই যে আমাদের ওই ওই ভুঁয়ে ওই কচু শাক আছে, ডাঁটি আছে, ওই তোর আছে, ভেন্ডি আছে, ওই রান্না করে খাওয়াবি। আমি আমি চলে গেলাম, আমার শরীরটা খারাপ করছে। দেখ সাইকেল দেখ, এটা ফাঁক কাকে বললো, এই 34 বছর ধরে আমি এই জ্বালা যন্ত্রণা সহ্য করছি। আজ পর্যন্ত আমাকে একটা এই যে নাইটি কিনে দেয় না। এই নাইটিটা 25 বছর ধরে পড়ছি, একটা ব্লাউজ তো আবার 23 বছর ধরে পড়ছি, কোনদিন তো একটা নাইটি ব্লাউজ কিছু কিনে দেবে না। আর ফাঁক পালিয়ে এভাবে পালিয়ে যাবে, সব হয়েছে ছুড়া লেগে। এই সাইকেল রসব বাদ দে, তোর বাপের এখান থেকে 500 টাকা দিছি, তুই 2 মিষ্টি কানা নিয়ে যা, তোর বাপের সাথে সাথ করলে হবে না। টাকা লিও না, আব্বুকে আমি বলে দেবো কিন্তু। ঠোক না বেশি গেলে বুঝলি তো, বাপের মতন খুবই শুস না। যা সাইকেল যা তুই। ঠিক আছে আমি কেন ডক্টরে আসিস। এটা মা দেখ, আব্বাকে আমি বই এটা কান ধনু, তুই সব টাকা সাইকেলকে দিলি দই মিষ্টি আনতে, এটা আমি যাই বলছি না। মনে হচ্ছে একবারে তোর বেটা আমি হয়েছি না, তোর বাপের সাথে আজ থেকে 34 বছর থেকে আমি সংসার করছি, কি করে জব্দ করতে হয় তোর বাপকে সেটাও আমি জানি, বুঝলি তো। কাদের লাউ বানাইলাম ওরে বইয়ের আগি, সাদের লাউ মা লাও মিষ্টি মাংস সবই আছে হাতে, কিন্তু বুবু কখন আসবে? তোর বউ আসবে, তুই যা মার্কেটে এখন যা যে তুই দেখ দিলিয়ে গা, যা। ঠিক আছে যা। এই ফুলছুরি কি ব্যাপারে, তুই নাকি 500 টাকা নাকি নিয়েছিস বলছে? ও আল্লাহ, আমার মাথা ঘুরছে, আমার 500 টাকা কমে গেছে। ও আল্লাহ আমার মাথা ঘুরছে। তাহলে তোমাকে বললো টাকা লিও না। টাকা নিবে না, এতদিন পর তোর বহিন আছে। আব্বা তুমি উঠো, আব্বা তুমি উঠো, তোমাকে ছাড়া আমি আসতে পারবো না। আব্বা উঠো, আব্বা উঠো। ঢং করছে তোর বাপ, ঢং করছে, মেনছে ঢং থেকে বাঁচা যায় না। এত সাইকেল 5,000 টাকা পড়ে পাইছে, উঠো। আর আব্বা আমি তো সত্যি সত্যি উঠছে না, এবার কি আমার 10টা নাই, 10টা নেই, আমি মাত্র আমার প্রাণ পাখি রে
উড়ে গেলি রে। ও বাবু, ওদিকে আমাদের বাড়ি না, এদিকে আমাদের বাড়ি, এদিকে আসো। আমি আবার মা কেমন আছে রে? মা ভালো আছে। আর আব্বা? আব্বা ভালো আছে। এটা সাইগা তোর বলে মিষ্টি খেতে ভালো লাগে, তাহলে তোর আমি মিষ্টি লিখছি তুলে। আব্বা, আব্বা, এত বলে দুটা টাকা পয়সা খরচ করে মাছ মাংস দুটা আনো আনিয়ে খাও, শরীরটাকে দুর্বল করে পড়লো, এখন আমাদের কি হবে? আরে যে ঝন্টু ডাক্তার বলছে শরীরে ভিটামিনের কম আছে, ভিটামিনের কম থাকবেই তো। জীবনে ডিমের মুখ দেখেছ? হ্যাঁ, দেখবে কি রে? আব্বা, মা, না নাকি? আব্বা তোমার কি হয়েছে? তুমি বিছানায় শুয়ে আছো কেন? কে কুলসরা কে কুলসরা? হ্যাঁ আব্বা, আমি। তোমার কি হয়েছে? আমার শরীরটা ভালো নাই গো, আমি উনার বাজবো না। ও কথা তুমি ফেলেছো না, তোমার কিচ্ছু হবে না, তোমার সব রোগ ভালো হয়ে যাবে। এই ফুলসরা, ওকে পানি মানি দে, আর কিছু খেতে দে রে। আমি এখন খাবো না, তোমার রোগ আগে ভালো হোক। এলে কুলসুরা তুই পানি খা, আমি দিচ্ছি খাওয়াতে পার, আরো দিচ্ছি সব। মা, আব্বারে কি হয়েছে আমাকে ফোন করে কই বলো নে যে রোগ হয়েছে আব্বার। দেবা কুলসুন, তোর বাপের কিছু হয়নি, সব লিলিয়া কলাওয়া। আর তুই আসবি বলেছিস, দিয়ে তোর বাপকে বলিস আমি যে বাজার থেকে যাই তো মিষ্টি নিয়ে আসো গা, দিয়ে অভিনয় শুরু করতেছে, বুঝলি? দিয়ে সত্যি সত্যি রোগে পড়িয়েছে, বুঝলি? এই হলো ঘটনা। এলে কুলসুরা, এলে মিষ্টি খাবে। আমি মিষ্টি খাবো না, আব্বাকে দাও। তোর বাপ জীবনে মিষ্টির মুখ দেখেছে যে খাবে? কি বলো দাদা, আমি খাইছি, দেখো ভালো লাগছে। কুলসরা তুমি কি খাওয়া? ওরে বাপ রে বাপ, এত সাদা জিনিস আমি কোনোদিন খাইনি গো। একুটে পেলা, এর নাম কি? এর নাম মিষ্টি। দেখ দেখ তোর বাপ কি করে ঢং করা শিখেছে দেখ। আর জীবনে মিষ্টি খাইয়েছে নাকি? চোখি তো দেখেনি, তো নাম শুনবে কি করে? ওই যে সেদিনকে খোতেবের খানাতে বুঝলি তোর বাপকে নিয়ে গেছিল আমার সাথে, যে খানা খাওয়ার পর যে মিষ্টি দেয় না, যে মিষ্টি দিয়ে সরপাতে আমাকে বলছে এ দেখো ফুলসুরা দেখো ডিম দিয়েছে, তাহলে বলতে কি? আর বাপটা তো জীবনে মিষ্টির মুখ কি তো দেখেনি। এ ফুলসরা, তোরা ঝামেলা করিস না, এটা সত্যি মিষ্টি, এরকম আমি জীবনে দেখিনি রে। এই মিষ্টির মতো কি ভালো স্বাদ রে। কুলসরা তুমি রোজ খাবে, কি ভালো, আমি খাবো। খাও তুমি। ওরে বাপ রে, ঢং করছে দেখো না, আমি জীবনে খাইনি এরকম। খাবা কি করে? কি ভালো লাগছে। মা কি বলছে তুমি বলে জীবনে খাও নি? খাওয়া হোক, খাওয়া হোক, মজার, খুবই মজা। জীবনে টাকা খরচ করবে না তাই এক খুবই এরকম এর মিষ্টি নাম দিয়েছে যে খুবই। আমি যদি জানতো দুনিয়াতে এত ভালো ভালো জিনিস আছে, আমি জমি জায়গা বিক্রি করে সব মিষ্টি খাতো। আব্বা তুমি জানো এরকম মিষ্টির মতন না পৃথিবীতে মেলা কিছু আছে, যেমন একবারে গজা, নিমকি, বিরিয়ানি, পোলাও, মেলা কিছু আছে, কিন্তু আমি কিছু জানতো না। কিছু জানো, এতে বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি গেল তখন আমার স্বামী সব আমাকে খাওয়াইছে, তার লেগে আমি জানি। আর এখানে যখন থাকতুক আমি ওই সবাই কিছু নামই জানতুক না। আরে কুলসুম, তুই জানবি কি রে? তোর বাপ জীবনে তোদের কাহিনী খাওয়াইছেন কি যে জানবি? আমি যখন তোর বিয়ের আগে তোর নান বাড়িতে ছিল তখন আমি সবকিছুর নাম জানতো, সিঙ্গাড়া, মিষ্টি, মাছ, মাংস। তোর বাপ যখন বিয়ে করে আনিল আমাকে এখানে তখন আমি সবই নাম ভুলিয়ে গেছি আমি। কেমন মিষ্টি আব্বা, এখন ভাইকে দেওয়া খেতে। এটাকে দে মিষ্টি এরকম, বুঝতে পারছিস এটা কি ডিমের মতন? দেখা কর, খুব স্বাদ, দেখ মজা স্বাদ। ভালো না স্বাদ? আগে যদি জানতো যে আমি জমি জায়গা সব বিক্রি করে আমি মিষ্টি খাতো। আব্বা আবার কি বলে জমি জায়গা বেচে নাকি মিষ্টি খাবে? জমি জায়গা বেচে যদি মিষ্টি খাও পাড়ার লোকে হাসাহাসি করবে না? বলবে যে আইনুল জমি জায়গা বেচে মিষ্টি খাচ্ছে, জীবনে মিষ্টি খাইতে পারিনি তাই বলবে। ও সব কিছু করতে হবে না, তোমার জামাই রোজ আমার লেগে মিষ্টি লেছে, ওইতে থেকে আমি তোমার লেগে রোজ মিষ্টি লেসবো, তোমাকে মিষ্টি জমি জায়গা বেচে খাইতে হবে না। ভালো স্বাদ দেখছিস? আমার মেয়ে আমার লেগে মিষ্টি লেসবে। একবারে বাবা কি বলছো মা? খাইতে খা, এ ধলা তুমি আর খান মিষ্টি খাও। আমি সেটা সব খাই করে দিল। সাইকার তুই বাজারে যা, ভালো স্বাদ। যাই তুই আবার তুই তোর মিষ্টি লিয়ে গাই দিলে টাকা লে যা। আমি সেটা তো সব খাই ফিরে দিল। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমার টাকা, ওয়াল্লাহ আমার টাকা, আমার টাকা শেষ হয়ে গেল। আমার টাকা ফিরে দিল। আব্বা তোমার কি হলো? আব্বা তুমি ওখানে গেছো? আব্বা তোমার কি হয়েছে? আব্বা তোমার কি হলে বলো? আব্বা তুমি উঠো, আব্বা তোমার তুমি উঠো, মিষ্টি আনতে আর যাবে না টাকা, তুমি উঠো। আব্বা মিষ্টি আনতে যাবে না, যাবে না, উঠো তুমি তুমি, তাড়াতাড়ি ঘুরে আসছে।